সকাল সকাল তৈরি হয়েই আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, দাঁড়াও কোথায় বেরিয়ে গেছি আর কেন বেরিয়ে গেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর প্রথমেই দেখে নাও দিনটার কি চেহারা। মানে বৃষ্টি পড়ছিল মোটামুটি, তার জন্য আমার হাতে ছাতাটাও ছিল। তো আমি কোথায় যাচ্ছি দেখেই বুঝতে পারছো যে আমি গাড়িতে বসে রয়েছি। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দেখো গাড়িতে বসে গেছি, গাড়ি এখনও ছাড়েনি। তো দেখো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি তো ছেড়েছে আর আমি বাইরের ক্লিপটা নিতে নিতে ভাবছিলাম যে কখন জানি বৃষ্টিটা বেশি করে চলে আসে, কারণ এখানে যাচ্ছিলাম বৃষ্টিতে আসলে খুবই প্রবলেমে পড়ে যাব। তো ফাইনালি দেখো এখন আমি পৌঁছে গেছি আমি যেখানে এসেছি। তো এটা হচ্ছে আগরতলা চন্দ্রপুর স্টেশন বলতে বাস স্ট্যান্ড আর কি। তো দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, পড়ছিল আগে অতক্ষণ। তো তারপর দেখো এদিকে আমি এখন চলে যাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতেই পারলে হঠাৎ কেন আগরতলা আসলাম। আর এই জায়গাটা দেখে তো আশা করি আরও বুঝে গেছো, এটা হচ্ছে শকুন্তলা মার্কেট। হ্যাঁ, আমি আজকে পুজোর শপিং করতে চলে এসেছি। সবার তো আশা করি শপিং হয়ে গেছে। হ্যাঁ, আমার এখন সময় হয়েছে শপিং করার, মহালয়ার 2 দিন পর। তো তারপর দেখো দোকানে চলে এসেছি। তো দেখো এখান থেকে কোনটা নিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তো দেখি তোমরা বুঝতে পারো কি না। তারপর দেখো এদিকে আমার ড্রেস কেনা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ফুচকাও একটু খেয়ে নিলাম। তারপর গিয়েছিলাম আরেকটা জিনিস কেনার জন্য। তারপর একটু বিশালে আসলাম, মলে ভাবলাম কিছু নেব, কিন্তু বিলের কাউন্টারে যে লম্বা লাইন ছিল ওইটা দেখে আর ইচ্ছে করলো না কিছু নেওয়ার জন্য। তার জন্য আর কিছু না নিয়ে চুপচাপ বেরিয়ে আসলাম, কারণ আমার আবার বাড়িতে ব্যাক করতে হবে। তাই দেখো এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া করে আমি এদিকে চলে আসলাম গাড়িতে। এখন গাড়িতে বসে একটা আমরা খাচ্ছিলাম। তো খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আর দেখাইনি, নিতে ভুলে গিয়েছিলাম, ফোন পেয়ে গেছিলো বৃষ্টির কারণে আর খুলিনি। তো তারপর দেখো এদিকে বাস এখনও ছাড়েনি, বাসও ছেড়ে দেবে। তো দেখো বাস ছেড়ে দিয়েছে। আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি আমার একটাই কারণ আর কিছুদিন আছে মাত্র পূজা, কিন্তু রাস্তাঘাটে বেরোলে একদমই মনে হয় না সত্যি যে দুর্গা পূজা চলে এসছে। আমাদের বাঙালিদের মানে প্রধান উৎসব যেটাকে বলে, এক ফুটও মনে হয় না। কারণ এই কদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছি যে পুজোয় নাকি বৃষ্টি থাকবে। তো যাই হোক দেখো রাস্তাঘাটে একদম নীরব নিস্তব্ধ, না আছে প্যান্ডেল, না আছে কোনো গান, মানে কিচ্ছুই নেই। আমি যে পুজোর শপিং করতে এসেছি এতটুকুই জাস্ট পুজো ফিলিং, আর কোনো ফিলিংস নেই আমার কাছে। তো দেখো এদিকে একটা প্যান্ডেল দেখতে পেলাম যে তৈরি হচ্ছে, কোনো তৈরি হয়নি। তো তারপরও আমার সেই ফিলিংসটা আসেনি যে আর কিছুদিন পরেই দুর্গা পুজো। তো কী করবো বলো, ফিলিংসটা আসবে কি করে? তো এইভাবে যদি বৃষ্টি থাকে পুজোর ফিলিংস কি আর আসে মনে মনে বলো? তো যাই হোক তারপর আমি এদিকে বাসে তো বসে রয়েছি, যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো বাস তো আরও লেট করে, অন্য গাড়ি ছোটো গাড়ি হলে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, কিন্তু বাস লেট করে তার জন্য দেরি হয়। যাই হোক বসে আমি এখন যাচ্ছি। তো তোমাদের কাদের পুজোর শপিং কমপ্লিট আমি জানি, তোমাদের সবারই কমপ্লিট, আমারই কমপ্লিট হয়নি, আমি এখন কমপ্লিট করলাম। তো তোমাদেরকে আমি কি কিনেছি ওইটা এখন আমি শেয়ার করব না, কারণ পুজোর সময় যদি বৃষ্টি না থাকে নিশ্চয়ই তো পরে বেরোবো তোমাদের সাথে, তখনই একসাথে শেয়ার করব, এখন আর শেয়ার করছি না। তো তোমরা দেখো তোমরা কারা কে কী কিনেছো। এবার জানি না মেয়েদের কালেকশান ট্রেন্ডে ঠিক কী ছিল, তবে আমি তো ট্রেন্ড জানি না বা অন্য কিছু বলতে পারো, যেটাই বলো, আমার যেটা পছন্দ হয় আমি সেটাই নিয়েছি, অত কিছু বুঝি না। যাই হোক তারপর আমি তো এখন বসে আছি। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো আজকে রাস্তায় আসার সময় রাস্তার মিডিলে একটা গাছ মনে হয় কাটছিল, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে ফেরার জন্য। তো যাই হোক বাড়িতে ফাইনালি আমি পৌঁছলাম। তো পৌঁছানোর পর আমার বোন এদিকে ড্রেস খুলে ওর দেখা প্রায় কমপ্লিট। তো যাই হোক চলো তোমাদের সাথে ভিডিওটা যেতটুকু আমি শেয়ার করছি। আমার ব্লগটা কেমন লাগলো জানিও। বাই, গুড নাইট।